হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পরিণীতা পেজের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করছি ডিম দিয়ে ছোলার ডাল। তো দেখো, সবার প্রথমে আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে এই যে কড়াইয়ে তেল গরম করে যখন তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, সে পর্যায়ে আমি এর ভিতরে একটু পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো প্রথমে দেখো এই কয়টা ডিম দিয়েছি, তারপরে এবার আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে যে কটা ডিম ছিল সে কটাই ঠিক ছিল, পরে যে ডিমগুলো অ্যাড করলাম না, পরে তোমরা দেখতেই পারবে যে আমার একটু নাড়াচাড়া করতে একটু প্রবলেমই হয়ে যাচ্ছিল। আর ডিমগুলো সদ্য মুরগির পাড়া, এজন্য আমার খোসা ছাড়ানোর সময়ও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি অতটা বুঝে উঠতে পারিনি, আমি সব ডিমগুলো একবারে দিয়ে দিয়েছিলাম। এখানে 25টা মতো ডিম রয়েছে বন্ধুরা। তো লাস্টের দিকে আমার একটু নাড়াচাড়া করতে প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, আমি আস্তে আস্তে ডিমগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়েই ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমটা মানে যখন তেলের উপরে ভাজা হয় না, ডিমের কালারটা সুন্দর আসার জন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা। যখন তেলটা গরম হবে তখন তেলের ভিতরে যে ডিমে হলুদ দেয় না মানুষ, অনেকে দেখা যায় কি ডিমে হলুদটা তোমার মাখিয়ে, লবণ হলুদ মাখিয়ে তারপরে তেলের উপরে ভাজে। ওরকম না করে তোমার হচ্ছে যখন তেলটা গরম হয় সে পর্যায়ে তোমার তেলের ভিতরে হলুদটা দিয়ে দিয়ে তারপরে ডিমটা ভাজলে বন্ধুরা ডিমের অনেক সুন্দর লাল লাল কালার হয়। তোমাদেরকে বললাম না আমি ডিমটা সদ্য মুরগির পাড়া ছিল, খোসাটা ছাড়ানোর সময় প্রবলেম হচ্ছিল। দেখো এই যে সবগুলো ডিম একবারে দেওয়ার কারণে ডিমের খোসাগুলো একটু লেগে লেগে গেছিলো। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি। তারপরে আমি এখানে তেলের ভিতরে ডালটা যেহেতু সোমবারে দিব, এই জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরা আর তোমার শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি এর ভিতরে ডালে যে হলুদটা দিব না, সেটা তেলের ভিতরেই দিয়ে দিলাম বন্ধুরা। তেলের ভিতরে হলুদটা দেওয়ার পর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখন আমি এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা যে ডাল, সেই ডালটা আমি এর ভিতরে দিয়ে দিব। তো ডালটা আমি একবারে দিব না, যেহেতু অনেকটাই ডাল। প্রথমে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে আমার ফোড়নটা পুড়ে না যায়। তারপরে দেখো একটু কড়াইটা সোজা করে নিলাম, যেহেতু অনেক ডাল। তো তারপরে আমি দেখো একে একে বাকি ডালগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি যেহেতু ডিম দিয়ে ডালটা রান্না করছি, তো আমি খুব বেশি পরিমাণে পাতলা করিনি বন্ধুরা। যেহেতু এটা পোলাওয়ের সাথে খাওয়া হবে, সেজন্য আমি তোমার এটা একটু থকথকা করে রেখেছি, মানে বেশি পাতলা করিনি আর কি। আর ছোলার ডাল এমনিতেই পরে আরও বেশি আটিয়ে যায়, জমে যায় আর কি যাকে বলে। তো দেখো নাড়াচাড়া করে আমি সুন্দর করে ডালটা মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম বন্ধুরা। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে শুধু লাস্ট পর্যায়ে এর ভিতরে একটু অ্যাড করতে হয় জিরার গুঁড়ো বন্ধুরা, তাহলে অনেক ভালো টেস্ট আসে। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু রসুন খাই না, তো আমি এখানে রসুনটা অ্যাড করিনি বন্ধুরা। পেঁয়াজ দিয়েছি। এই ডালটা যখন সিদ্ধ করবে তখন তার ভিতরে রসুন তোমরা দিয়ে দিতে পারো, আর ফোড়নেও তোমরা একটু রসুন দিতে পারো, তাহলে এই ডালটা কিন্তু আরও মজা হয় বন্ধুরা। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু খাই না, সেহেতু আমি রসুনটা স্কিপ করে গেছি বন্ধুরা। তো এই ছিল আজকের মতো। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আছো, আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। বাই বাই।